ঘন কুয়াশার কারণে কুয়াকাটা 2 লঞ্চের সামনে চলে আসে একটি বাল্কের জাহাজ। প্রচন্ড কুয়াশা। আপনি কি শ্যামবাজার? বুড়িগঙ্গা নদী আর পাগলা বরাবর এখন আবার এই কুয়াশার প্রকোপ এই জায়গায় বেড়েছে অনেক। আসসালামু আলাইকুম, আছি এখন বরিশাল লঞ্চঘাটে। আর বরিশাল থেকে আজকে ঢাকা যাব। তো আজকে কুয়াকাটা 2 লঞ্চ আজকে ঢাকা পর্যন্ত যাব। তো আজকে একটু শীতের চাপ আছে, একটু কুয়াশার চাপ আছে একটু বেশি। তো দেখা যাক এই কুয়াশার মধ্যে, শীতের মধ্যে লঞ্চ জার্নি কীরকম হয় সেটাই এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো বরিশাল থেকে আজকে 2টি লঞ্চ যাবে, একটা হলো কুয়াকাটা 2 আর একটা হলো কীর্তনখোলা 10। তো আজকে কুয়াকাটা 2 লঞ্চে যাব। তো শীতের রাতে অ্যাকচুয়ালি লঞ্চ জার্নিটা কেমন আজকে আপনাদেরকে বেসিক্যালি আজকে সেটাই আপনাদের দেখাবো। আজকে ট্রেডিশনাল কোনো ভিডিও হবে না, যেরকম যে অন্যান্য সময় যেরকম লঞ্চের কেবিন, লঞ্চের অন্যান্য কিছু দেখা, আজকে সেরকম কিছু দেখাবো না। ডিরেক্ট আজকে আপনাদেরকে শীতের রাতের যে এক্সপিরিয়েন্স সেটা একটু দেওয়ার চেষ্টা করবো। আছি এখন কুয়াকাটা 2 লঞ্চের ইঞ্জিন রুমে। কুয়াকাটা 2 লঞ্চে রয়েছে 2টি ডাইহাটসু ইঞ্জিন, হর্স পাওয়ার প্রায় 2000। আর এই যে 4টি সুইচ দেখতেছেন, এই 4টি সুইচ হলো ইঞ্জিনের গতি বাড়ানো কমানোর জন্য। আর এটা হলো গিয়ার বক্স কন্ট্রোলার। গিয়ার বক্স থেকে যে প্রোপেলারকে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরানো হয়, এটা এই হলুদ লিভার থেকে সেটা কন্ট্রোল করা হয়। আর এটা হলো ফ্লাইহুইল ঘুরতেছে। ফ্লাইহুইলের সাথেই হলো গিয়ার বক্স থেকে আবার প্রোপেলারকে ঘোরানো হয়। তো দেখতে পাচ্ছেন যে ফ্লাইহুইল ঘুরতেছে ইঞ্জিন থেকে। আর ইঞ্জিনটি হলো 6 সিলিন্ডার বিশিষ্ট ইঞ্জিন, আর জাপানি ইঞ্জিন, হর্স পাওয়ার প্রায় 2000-এর মতো। আর দেখতেই পাচ্ছেন 6টি সিলিন্ডার দেখা যাচ্ছে উপরে। আর এটি হলো প্রোপেলার শ্যাফট। গিয়ারবক্স থেকে প্রোপেলারকে ঠিক এরকম গতিতে ঘোরানো হয়। উনি হলেন ইঞ্জিন ড্রাইভার, উনি টেলিগ্রাফ দেখে ইঞ্জিনকে চালাচ্ছেন। কিছুক্ষণ আগেই বলেছিলাম আপনাদেরকে যে এই যে 4টে যে কালো যে সুইচের মতো আছে, এগুলো হলো রেগুলেটর। তো এই রেগুলেটর ঘুরে ইঞ্জিনের আরপিএম বাড়ানো কমানো হয়। ইঞ্জিন রুমে ইঞ্জিন হলো 2টি, আর 2টি ইঞ্জিনের পাশে মাঝখানে একটি জেনারেটর আছে। এটা হলো উইচাই ব্র্যান্ডের একটি জেনারেটর, বড় একটি জেনারেটর, জাহাজের মেইন জেনারেটর। আর এটা হলো ফুয়েল ট্যাঙ্ক, যেটা দেখতেছেন এটা হলো ফুয়েল ট্যাঙ্ক। ফুয়েল ট্যাঙ্কের পাশে আবার দেখা যাচ্ছে আরেকটি জেনারেটর। তো জাহাজে মোট 3 থেকে 4টি জেনারেটর থাকে, 2টি বা 3টি মেইন জেনারেটর, 2টি মেইন জেনারেটর, একটি ইমার্জেন্সি জেনারেটর, আর একটি হলো সার্ভিস জেনারেটর। তো এটা হলো আরেকটি ফুয়েল ট্যাঙ্ক, যেহেতু ইঞ্জিন 2টি তো ফুয়েল ট্যাঙ্ক 2টি। আর এটি হলো আরেকটি জেনারেটর। তো ডেকে প্রচুর যাত্রী দেখা যাচ্ছে, আর যাত্রী সবাই বাসা থেকে কাঁথা কম্বল নিয়ে আসছে, কাঁথা কম্বল গায়ে দিয়ে সবাই ঘুমাচ্ছে। আর ডেক ভাড়া হলো 300 টাকা করে। জাস্ট বাসা থেকে কম্বল নিয়ে আসবেন, কম্বল নিয়ে বালিশ নিয়ে আসবেন, বাস একটা ঘুম দিবেন। বাসা থেকে চাদর কাঁথা কম্বল নিয়ে আসলে একদম আরামে 300 টাকায় ঢাকা থেকে বরিশাল বা বরিশাল থেকে ঢাকা যাওয়া যায়। তো এটা হলো 2 তলার ডেক। 2য় তলার ডেকের এক অবস্থা, সব যাত্রী কাঁথা কম্বল গায়ে দিয়ে যে যার মতো অনেকে ঘুমিয়ে পড়ছেন, আর অনেকে ঘুমাবেন। সো এটা হলো রেডার স্ক্রিন। ঘন কুয়াশা এই রেডার স্ক্রিন দেখে কিন্তু লঞ্চটিকে পরিচালনা করতে হবে।
আশেপাশে থাকা নৌযানগুলোকে ডিটেক্ট করবে, এই রাডার স্ক্রিনে সব দেখা যাবে। আর এটা হলো পোর্ট চার্টার, এটার মধ্যে রুট ম্যাপ সেভ করা, ওই অনুযায়ী ডিরেকশন দেখাবে। আর নদীতে বেশ ভালোই কুয়াশা, তবে খুব একটা তীব্র না, মানে লঞ্চ চলার মতো আর কি ভিজিবিলিটি আছে। লঞ্চ মোটামুটি চলতেছে, কারণ এখন লঞ্চ মোটামুটি কীর্তনখোলা বড় নদীতে আছে, যার কারণে খুব একটা অসুবিধা হচ্ছে না। তবে কুয়াশা আজকে হয়তোবা কুয়াশায় একটু কুয়াশার দেখা মিলবে হয়তোবা, সেটা মুন্সিগঞ্জে গেলে, মুন্সিগঞ্জের ভিতরে গেলে হয়তো আমরা কুয়াশার একটা বিড়ম্বনায় পড়তে পারি। সেটা আপনারা দেখলেই বুঝবেন যে এখন সময় 11:28, এখন এই কীর্তনখোলা নদীতে বেশ ভালোই কুয়াশা। ঘড়িতে এখন এই মুহূর্তে রাত 1:56, আর প্রচণ্ড কুয়াশার কবলে পড়ে গেল এমভি কুয়াকাটা 2। আপনারা হয়তোবা যদি একটু বারান্দার দিকে তাকান, বেশ ভালো একটা কুয়াশার চাপ। তো প্রচন্ড কুয়াশা, নদীতে এখন প্রচুর কুয়াশা। আর বুঝতে পারতেছেন যে কুয়াশা একদম লঞ্চের বারান্দা পর্যন্ত চলে এসেছে। আর নিচে নদী দেখা যাচ্ছে না সেভাবে। তো এই মুহূর্তে আমি এখন আছি 3 তলার সামনে, আর দেখতে পারতেছেন কুয়াশা একদম ঘোলা হয়ে আছে। আর দূর থেকে কোনো লঞ্চের সংকেত পাচ্ছি, হুইসেল, মানে হয়তো তারা আটকে গিয়েছে। আপনারা একটু বারান্দার দিকে যদি একটু ভালোভাবে ফলো করেন, পুরো বারান্দা একদম মানে পুরো 3 তলার বারান্দা কিন্তু একদম সাদা হয়ে আছে। আর বাইরে দেখতে পাচ্ছেন পুরো ঘোলা। কুয়াকাটা 2 লঞ্চে যেহেতু রাডার আছে, যার ফলে কুয়াকাটা 2 এখনো চলতেছে। তো চলে আসলাম ছাদে। আপনারা হয়তোবা আমার ছাদের যে একদম সামনের অংশ সেটি ভালোভাবে দেখা যাচ্ছে না। আমি চশমা ইউজ করি, আমার চশমা মানে চশমা অবধি ঘোলা হয়ে গেছে একদম। আর সামনে যে লাইট, 2টা লাইট, সেটা তো অস্পষ্ট, সেভাবে দেখা যাচ্ছে না। আর কুয়াকাটা 2 লঞ্চের এই মুহূর্তে গতি অনেকটা কমে গিয়েছে, তবে চলতেছে, এখনো বন্ধ হয়নি। হয়তো রাডার স্ক্রিন দেখে থেকে চালাচ্ছে। রাডার থাকার এই একটা সুবিধা শীতকালে। তো কুয়াকাটা 2 লঞ্চ এখনো চলতেছে, তার কারণ হলো রেডার আছে, রাডার স্ক্রিন দেখে দেখে চালাচ্ছে মাস্টাররা। আর এই মুহূর্তে কুয়াকাটা 2 লঞ্চের সামনে দেখা যাচ্ছে কোনো নৌযান নেই, বলতে গেলে একটা ফাঁকা আছে, যার জন্যে স্পিড কমানো লাগতেছে না, একদম ঠিকঠাকভাবে স্বাভাবিক গতিতে চলতেছে। ভাই ববের কুয়াশা, কিচ্ছু দেখা যায় না সামনে। কুয়াশার এত ঠেলা যে জুবাইর ভাই জানাতে পারছে না। তো ব্যাপার হলো যে এই বাল্কেটটি
মানে সজোরে ধাক্কা খায় কুয়াকাটা 2 লঞ্চের সাথে, একদম সামনে চলে আসে। তো ভাগ্য ভালো, আল্লাহ রক্ষা করেছে যে এই বাল্কিটি ডুবে যায়নি, আর কুয়াকাটা 2 লঞ্চেরও সেরকম বড় কোনো ক্ষতি হয়নি। আর আমি আপনাদেরকে বরাবরই বলি যে বাল্কিটগুলো কেন মানে নদীতে বিপজ্জনক লঞ্চের জন্য। তো এই মুহূর্তে ভোর 6টা, আমরা এখন ফতুল্লার হাই স্পিড ডক অতিক্রম করতেছি। তো নদীর কুয়াশার এখন ভিজিবিলিটি মোটামুটি ভালো, যে নদীর 2 পাশ দেখা যাচ্ছে ঠিকভাবে। আর লঞ্চ পরিচালনার ক্ষেত্রে এই কুয়াশার সময় লঞ্চ পরিচালনার ক্ষেত্রে এই ফতুল্লা থেকে বা বক্তাবলী থেকে সদরঘাট পর্যন্ত এই জায়গাটা অনেক ডেঞ্জারাস, কারণ এই জায়গাটাতে অনেক লাইটার কোস্টার জাহাজ, তারপর বাল্কের জাহাজও থাকে এলোপাতারিভাবে। বিশেষ করে বাল্কের জাহাজগুলো বেশ সমস্যা সৃষ্টি করে, কারণ এই বাল্কের জাহাজগুলো এলোপাতারিভাবে চলে, এগুলো হুটহাট করে লঞ্চের সামনে চলে আসে। তো আমাদের লঞ্চ থেকে এই মুহূর্তে অনেক হুইসেল দিচ্ছে, বারবার হুইসেল দিচ্ছে, সার্চ লাইটের সংকেত দিচ্ছে বারবার। খুব সতর্কতা অবলম্বন করতেছে, যেহেতু কিছুক্ষণ আগেই 2 বার বাল্কের সাথে লঞ্চে ধাক্কা লাগলো। তো আমরা এখন আছি পাগলা বরাবর, নারায়ণগঞ্জের পাগলা বুড়িগঙ্গা নদী। আর পাগলা বরাবর এখন আবার এই কুয়াশার প্রকোপ এই জায়গায় বেড়েছে অনেক, ভিজিবিলিটি অনেকটা কমে গিয়েছে। আর এটা হলো পানগাঁও কন্টেইনার টার্মিনাল। পানগাঁও কন্টেইনার টার্মিনালে জাহাজ দেখা যাচ্ছে একটি। কুয়াশা বেশ মারাত্মক। তো এই মুহূর্তে আছে আমরা কেরানীগঞ্জ বসুন্ধরা ফ্যাক্টরি বরাবর। এই জায়গাটাতে আবার কুয়াশার চাপ বেশি দেখা যাচ্ছে। এই বামে যান নাকি, বামে যান, আপনি রোড দেখেন, রোডে আছে। আর সামনে যিনি আছেন উনি বড় মাস্টার, প্রথম শ্রেণী, উনি বেশ ভালো নজরদারি করতেছেন সামনে থেকে। এই মুহূর্তে একদম ধীর গতিতে এগোচ্ছে সামনে কুয়াকাটা 2 লঞ্চ, কোনো রিস্ক নিচ্ছে না গতি বাড়িয়ে। প্রচন্ড কুয়াশা। আর চাঁদপুরের সকালের ফার্স্ট ট্রিপ ভোর 6টায় ছেড়েছে ঢাকা থেকে। ইমাম হাসান যাচ্ছে এখন চাঁদপুরের দিকে। এখন সময় 6টা32 সকাল ভোর। আর আমরা এখন নিরাপদেই পোস্তগোলা ব্রিজ অতিক্রম করতেছি। তো আর অল্প রাস্তা, হয়তো বা 10-15-20 মিনিট সময় লাগবে। ময়ূর ট্রেন, আপনি কি শ্যামবাজার? ময়ূর ট্রেন শ্যামবাজার আছেন?
আচ্ছা বাড়ান, আমরা টবের করে রাখছি, আপনি একটু চালাই বাড়ান না ভাই। এই শ্যামবাজার একবারে সামনে আমার বাইরে কি তো ব্যাপার হলো মাস্টার ময়ূর 10 লঞ্চের সাথে যোগাযোগ করে নিলেন। ময়ূর 10 লঞ্চকে রেডার স্ক্রিনে দেখে জিজ্ঞাসা করলেন যে সামনে কে আছে। তারপর ময়ূর 10 লঞ্চ থেকে রিপ্লাই দিল যে ময়ূর 10 লঞ্চ আছে, তাই তারা যোগাযোগ করে নিলেন। তো মাস্টারের এখন খুব সতর্কতার সাথে জাহাজটিকে এখন সদরঘাট মতো নিতে হবে, আর তাই তার দৃষ্টি এখন পুরো রাডার স্ক্রিনের দিকে। তো আমাদের এই মুহূর্তে মুখোমুখি হলো ময়ূর 10 লঞ্চ। ময়ূর 10 লঞ্চ চাঁদপুর থেকে রাতে ছেড়ে এসে যাত্রী নামিয়ে এখন সে তার নোঙ্গরে যাচ্ছে, তার নিজস্ব ডকইয়ার্ডে, মানে পার্কিং করতে যাচ্ছে আর কি। আর সামনে জায়গা নাই ক্রসিং করার। তো কিছুক্ষণ আগে এই কুয়াকাটা 2 লঞ্চের মাস্টার বিচ থেকে কিন্তু ভিএচএফ ময়ূর 10-এর মাস্টারের সাথেই যোগাযোগ করা হয়েছিল। আর ময়ূর 10 যাচ্ছে তার পার্কিং ডকে। আর পার্সোনালি ময়ূর 10 আমার অনেক প্রিয় একটা লঞ্চ, আর সবচেয়ে বেশি প্রিয় হলো ময়ূর 7। তো আলহামদুলিল্লাহ 2টা বাল্কহেডের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া আমরা খুব নিরাপদভাবেই সহি সালামতে পৌঁছেছি ঢাকায়। কারণ খুব বড় দুর্ঘটনা হয়নি আলহামদুলিল্লাহ। কারণ আজকেই কিন্তু আমি যেদিন ভিডিও করতেছি এই দিনই কিন্তু প্রিন্স আল্লাহ 10 এবং কীর্তনখোলা 10 লঞ্চের সাথে কিন্তু সংঘর্ষে কীর্তনখোলা 10 এবং প্রিন্স আল্লাহ 10 লঞ্চের কিন্তু ব্যাপক ক্ষতি হয়। তো সেই হিসেবে কুয়াকাটা 2 লঞ্চের 2টা বাল্কহেডের সাথে ধাক্কা লাগায় কোনো বড় রকমের ক্ষতি হয়নি। তো বাল্কহেডের সাথে যে ধাক্কা লাগলো, বাল্কহেডের সাথে ধাক্কায় এই সামনের যে ফেন্ডার আর আলনির যে অংশ সেটা বাঁকা হয়ে গেছে, আর এই অংশটা ক্ষতিগ্রস্ত হয়েছে। খুব বেশি বড় ধরনের কোনো ক্ষতিগ্রস্ত হয়নি, আল্লাহ রক্ষা করেছে। বরিশাল থেকে কুয়াকাটা 2 লঞ্চের পরেই ছেড়েছিল কীর্তনখোলা 10 লঞ্চটি, এবং আমাদের পেছনেই ছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কীর্তনখোলা 10 লঞ্চের সাথে চাঁদপুরের হরিণ এলাকার দিকে একটা ভয়াবহ রকমের সংঘর্ষ হয়। আর আপনারা দেখতে পাচ্ছেন যে কীর্তনখোলা 10 লঞ্চের যে সামনের আলনি একদম দুমড়ে মুচড়ে যায়, মানে বিশাল বড় রকমের ক্ষয়ক্ষতি হয় কীর্তনখোলা 10 লঞ্চে। তবে আল্লাহ সব যাত্রীকে বাঁচিয়েছেন, কোনো যাত্রীর কোনো ক্ষতি হয়নি বা কোনো যাত্রী আহত হয়নি কীর্তনখোলা 10 লঞ্চের। আর আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে সিলিংয়ের যে লাইটিংগুলো, এই লাইটিংগুলো সব ভেঙে গিয়েছে, সিলিং ভেঙে গিয়েছে। আর আলনি একদম মানে মুখোমুখি যে সংঘর্ষ হয়েছে তাই আলনির ব্যাপক ক্ষতি হয়েছে কীর্তনখোলা 10 লঞ্চের। তো ব্যাপার হলো ঘন কুয়াশা আসলে নৌ চলাচলের জন্য বিপজ্জনক। আমি যে কুয়াকাটা 2 লঞ্চে ঢাকা পর্যন্ত এসেছি, কুয়াকাটা 2 লঞ্চ 2টি বাল্কহেডের সাথে ধাক্কা লেগেছে। তারপর কীর্তনখোলা 10 লঞ্চের সাথে প্রিন্স আল্লাহ 10 লঞ্চেরও কিন্তু মুখোমুখি সংঘর্ষ হয়েছে। তো ভিডিও এই পর্যন্তই। সবাই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ সবাইকে।